বন্ধুরা, সো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো অনেকদিন পরে আবার তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম। তো এবার যাচ্ছি আমরা সান্দাকফুর দিকে। তো কালকে বিকেলবেলা স্প্ল্যানেড L20 বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরেছিলাম, আর সকালবেলা এখন আমি শিলিগুড়িতে নেমেছি। তো এখন একটা হোটেলে জাস্ট ফ্রেশ হওয়ার জন্য এসেছি। তো এরপরে এখান থেকে গাড়ি ধরে মানিভঞ্জন যাব, ওখান থেকে ল্যান্ড রোভার ধরে টামলিং যাব, ওখানে আজকে স্টে করব। তো টোটাল সান্দাকফু ট্রিপের সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর স্টে টিউনড ইন মাই চ্যানেল। তো এখন আছি আমরা শিলিগুড়ি স্টেশনে, আর এই যে আমাদের গাড়ি 11 সিটার গাড়ি, আমরা 11 জন আছি। তো এই গাড়ি করে আমরা এখন মানিভঞ্জন যাব। তো ভিউজগুলো দেখাবো রাস্তার, চলো দেখতে থাকো। মানিভঞ্জনে এই পৌঁছালাম প্রায় 12:30 নাগাদ। এখন এসে এখানে আমরা ব্রেকফাস্ট করছি, এই যে মোমো এখানে নিয়ে। তো মোমো খেয়ে এখান থেকে ল্যান্ড রোভার করে যাবো টামলিং। তো চলো দেখতে থাকো, আর তোমাদেরকে মানিভঞ্জনের এই ছোট্ট টাউনটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আছি মানিভঞ্জনে, মানিভঞ্জন মার্কেটে। ওই দূরে ওখানে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন, ওখান থেকে ল্যান্ড রোভার ভাড়া করে আমরা টুংডু সান্দাকফু যেতে পারবো। তো আমাদের অলরেডি আগের থেকে ভাড়া করা ছিল, আমাদের গাইড ভাড়া করে রেখেছিল। তো এখন যাব ওখানে। তো এখন আমরা আছি ইন্ডিয়া নেপাল বর্ডারে। তো এখন আমি এটা ইন্ডিয়া দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে গিয়ে নেপাল। তো এখন আমি ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবো, নেপালে যাবো। তো দেখুন, এটা ইন্ডিয়া, নেপাল। তো এদিকটা দেখতে পাচ্ছি, যখন দেখা এদিকটা নেপাল চলে গেলে পুরো নেপাল যাচ্ছে, আর এদিকটা আমার ইন্ডিয়া। তো বন্ধুরা, এটা হলো গিয়ে মণিভঞ্জন মার্কেট, আর এখান থেকে ল্যান্ড রোভার ভাড়া পাওয়া যায়। আর আপনারা যারা জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে সকালবেলা আসছেন, তারা অবশ্যই 2টোর মধ্যে আসবেন, দুপুর 2টোর মধ্যে, কারণ দুপুর 2টোর পর থেকে কিন্তু আর ল্যান্ড রোভার উপরে যায় না। আর এই যে ল্যান্ড রোভারটা দেখতে পাচ্ছেন, এটা করেই আমরা যাচ্ছি আপাতত টামলিং। আর এটা হলো গিয়ে গাড়ির ভাড়া, কোথায় কতটা আপনারা পজ করে দেখে নিন। তো বন্ধুরা, ল্যান্ড রোভার করে এখন আমরা যাচ্ছি টামলিংয়ের দিকে। এই যে আমাদের ड्राइवर दादा, भैया आपका नाम क्या है? প্রেমবা দাদা এখন আমাদের নিয়ে যাচ্ছে টামলিংয়ের দিকে। তো দি মোস্ট আইকনিক ল্যান্ড রোভারে আমরা উঠে গেছি, মানিভঞ্জন থেকে টামলিং যাচ্ছি। এবারে শুনেছি খুব রাস্তা খারাপ, খুব ঝাঁকুনি হবে, যা খেয়েছি তা হজম হয়ে যাবে শিওর আমি এটা। তো চলো দেখতে থাকো।
দেখতেই পাচ্ছ ওখানে একটা বুদ্ধ মনেস্ট্রি, এটা চিত্রে আমরা অলরেডি পৌঁছে গেলাম দেখতে দেখতে। চিত্রে এটা, এখানে ভিউটাও খুব সুন্দর। এটা ক্যাম্প সাইট, এখানে মানুষজন থাকে, নাইট স্টে করে। चित्रे এটা ये अभी नेपाल है ना? ये रोड इंडिया है वो। अच्छा, এই রোডটা এখন নেপালে, আর এই পোর্শনটা সরি এই রোডটা ইন্ডিয়ায় আর এই পোর্শনটা নেপালে আছে। তো দেখতেই পাচ্ছ গাড়িটা কোথায় উঠছে, এত স্টিপ রাস্তা। তো বন্ধুরা, আমরা মানিকগঞ্জ থেকে চিত্রে অলরেডি চলে এসেছি, মিনিট 10-15 লাগে। আর এখানে রাস্তাটা খুবই স্টিপ, তো ঠান্ডা মোটামুটি আছে। তো আমরা এখন এখান থেকে মেঘমা যাব, মেঘমাতে আমরা গিয়ে একটু হল্ট করবো, তারপর ওখান থেকে আবার টুমলিংয়ের দিকে যাব। আর রাস্তা খুবই খারাপ বলবো না, আপাতত ঠিকই যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ বলছে এই দিকটা পুরোটাই নেপাল, আর বাইরে দেখো অনেকটাই ঠান্ডা লাগছে, ঠান্ডা খুব চিল্ড হাওয়া হচ্ছে। আর এতটাই স্টিপ রাস্তা, শার্প টার্নস নিচ্ছে, এত স্টিপ উঠছি আমরা, দেখো কত স্টিপ রাস্তা। তো চলো মেঘমাতে গিয়ে দেখা হচ্ছে। ও ওয়েদারটা সে তো জানি, ওটা একটা জিনিস। এই ক্লাউডটা ছোটবেলায় প্রথমবার যখন ক্লাউড বেরোচ্ছে, একটা ড্রাইভার আমাকে বলেছিল আমরা মনে হচ্ছে মেঘমাতে চলে এসেছি। ক্লাউড দেখো, ক্লাউড, ওয়াও। জানি না কতটা জাস্টিফাই করতে পারছে ক্যামেরা, বাট ক্লাউডটা, হ্যালো, দেখো শুধু ক্লাউডটা, ওয়াও। এইটা ট্রেকিং রুট, আমরা একটু পরেই ট্রেক করব, মানে কালকে একটু পরেই ট্রেক করবো, মানে কালকে, হ্যাঁ ওটাই একটু পরে আর কি। ভাই এটা মনে হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়নায় চলে এসেছি। আর মেঘগুলো পুরো ভেসে ভেসে আসছে, দারুণ ভিউ। এদিকে পুরো সাদা হয়ে গেছে অলরেডি। এখানে আমাদের একটা গাড়ি যাচ্ছে, আমাদের গাড়ি যেটা, মেঘবা আর 1 কিলোমিটার এখান থেকে। এই দেখতে পাচ্ছ এই যে লক, এই লকটা আমরা ভেতর দিয়ে খুলতে পারবো না, বাইরে দিয়ে খুলতে হবে। কি সিস্টেম, বাহ 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 বাহ। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ তো এখন মেঘমাতে চলে এসেছি। এখানে মারাত্মক ঠান্ডা লাগছে, কিন্তু আমি একটা এখন জ্যাকেট পরবো, চিল্ড, পুরো ঠান্ডা হাওয়া মারছে। এই আমার পিছনে মেঘ উড়ে আসছে, আমি জানি না ক্যামেরাটা জাস্টিফাই করতে পারছে কি না, বাট এই পুরো এরিয়াটা মেঘে ঢাকা রয়েছে। আর দেখতেই পাচ্ছ ওইদিকে একটা মনেস্ট্রি রয়েছে। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে এখান থেকে টুমলিংয়ের দিকে যাব। তো চলো কিছু বিউটি মেঘমার এনজয় করে না। মেঘমা দিয়ে উঠে গেলাম, মেঘ চলে গেল, এই অদ্ভুত ব্যাপার। উপরটা তো একদম ছবিগুলো একটা ফোনেই তুলি সব, এই ফোনটা। তো আমরা এখন যাচ্ছি মেঘমা, ভেঙে দিয়েছে কি ভেঙে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি মেঘমা থেকে টংলু, মেঘনা থেকে টংলু যাচ্ছি। এই যে আমার ড্রাইভার দাদা। আচ্ছা, এই যে দক্ষিণ রাস্তাটা, দক্ষিণ রাস্তা এদিকে নিচে চলে যাবে। আর জিটিএ কাই হ্যাঁ না। তো আমরা এটা টংলু পৌঁছালাম, টংলু ট্রেকার্স হাট এটা। আর এখানে ছোটো মতন একটা লেকও আছে, দেখতেই পাচ্ছ। আর টংলু ট্রেকার্স হাট, এখানে এই একটাই ট্রেকার্স হাট আছে।
তো আমরা এখন টংলু থেকে এগিয়ে টামলিংয়ের দিকে যাচ্ছি। टोंगलू এই যে দেখতে পাচ্ছ এটা এগুলো সব রডোডেন্ড্রন গাছ, কিন্তু এখন ये रोड का व्यू है ग्रेट वॉल चाइना। হ্যাঁ ये रोड का व्यू है ग्रेट वॉल चाइना। হ্যাঁ এই রোডটার ভিউ অনেকটা গ্রেট ওয়াল অফ চায়নার মতন দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কি সত্যি গ্রেট ওয়াল অফ চায়নাতে চলে এসেছি। ग्रेट वॉल ऑफ चाइना को ना ये शेप क्या है? হ্যাঁ পুরো ওরকমই শেপটা লাগছে। হ্যাঁ এটাই হচ্ছে মজা এখান থেকে। তো আমরা অলমোস্ট চলে এলাম টুমলিংয়ে। এরা টুমলিং হোমস্টে এগুলো দেখতেই পাচ্ছ। ওদের গাড়ি কোথায়? এই যে সিদ্ধার্থ লজ, দ্য ফেমাস টুমলিংয়ের সিদ্ধার্থ লজ, আরও অনেকগুলো লজ আছে এখানে। হাই হাই এই যে দেখতেই পাচ্ছেন এটা আমাদের হোমস্টে, আমরা এখানেই ছিলাম। এটা টুমলিং নেপালে পড়ছে, আর এই হোমস্টেটার নাম হচ্ছে গিয়ে গুরুং হোমস্টে। তো এখানে ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করে আপনারা বা হোয়াটসঅ্যাপ করে আপনারা কন্ট্যাক্ট করে আসতেই পারেন, বুক করতে পারেন। তোমার নাম কে है? হ্যাঁ আমাকে দিয়ে দিন, থ্যাংক ইউ। তো সারাদিনের টায়ার্ডনেস প্লাস জার্নি করে এসে দুপুরবেলা আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চে মেনু ঠিকঠাক ছিল, খাবার দাবার টোটালি অল গুড এখানে। তো দেখতেই পাচ্ছ ডিমের ঝোল ভাত ছিল দুপুরে মেনুতে, আর এখন খাওয়া দাওয়া চলছে, সবাই গরম গরম মিলটা এনজয় করছে। না এটা ল্যান্ড রোভার না, মহিন্দ্রার। এইটা আমাদের হোমস্টে, এখানে আমরা আছি। এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ সকালবেলা দেখা যাবে, পুরো অন্ধকার, বাইরে মারাত্মক কোল্ড, খুব ঠান্ডা, জানলা দিয়ে দিই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা ডিনারে চলে এসেছি অলরেডি। সন্ধেবেলা আমাদের চা আর পকোড়া দিয়েছিল, যেটা খুবই টেস্টি ছিল। আশা করিনি এই পাহাড়ের মানে উপরে এত টেস্টি খাবার পাওয়া যাবে, যদিও বা এটা নেপাল সাইড, এখানেও অনেক টেস্টি খাবার পাওয়া যায়, তোমাদেরকে বলে রাখি। আর এই যে এখন ডিনার চলছে, আর আমরা খুব মাংস রুটি এনজয় করছি এখন সবাই মিলে এই ঠান্ডার মধ্যে। প্রায় অলমোস্ট অনেকটাই ঠান্ডা এখানে। তো দেখতেই পাচ্ছ চিকেনটাও খুব টেম্পটিং, লোভনীয়। তো এখন আমরা আছি টুমলিংয়ে। তো এখন বাজে রাত 10টা, আমরা ডিনার করে চলে এসেছি। তো আপাতত আজকের মতন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই এখানে শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই সবাই হাত দেখিয়ে দাও। গুড নাইট। গুড নাইট, টাটা। সবাই খুব টায়ার্ড, সকাল থেকে অনেকটাই জার্নি হয়েছে। তো হ্যাঁ, হাঁটিনি আপাতত। আমরা কালকে ট্রেক শুরু করব, এখান থেকে টামলিং টু কালিপোখরি যাব। তো আজকের ফার্স্ট এপিসোড এখানেই কমপ্লিট করছি। কালিপোখরি এই টামলিং টু কালিপোখরি নেক্সট ব্লগে আসছে। তো আজকের মতন টামলিং থেকে এখানেই আমি সাইনিং অফ। তো আবার দেখা হবে অন্য ব্লগে ফ্রম টামলিং টু কালিপোখরি। স্টে টিউনড অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কি বলছিস বলে? And be with us. বাহ।
মুখে সিগারেট নিয়ে বিয়ে দিতে আসছে। লাইক কমেন্ট